তৃণমূল কংগ্রেস যেভাবে আন্দোলনে শান দিচ্ছে, কোথাও কি আপনার মনে হয় যে বিহারেও এটাই করা উচিত ছিল? দেখো, আমি তোমাকে একেবারে শুরুতে বলি, তুমি যে প্রশ্নটা করলে তার তিনটে ভার্টিক্যাল। একেবারে শুরুতে প্রথম ভার্টিক্যালটাই হচ্ছে যে ইলেকশন বাউন্ড স্টেটে জেনারেল প্রোটোকল 2005-এও আমরা প্রমাণ পেয়েছি মহারাষ্ট্র এবং অরুণাচলে, সেইখানে এসআইআর বা আইআর কখনো মানে আই মিন ইভেন ইন্টেন্সিভ রিভিশন কখনো করা হয় না। তার কারণ এটা ভোটে প্রভাব ফেলে, এটাকে অ্যাভয়েড করবার জন্য, স্বচ্ছতা আনবার জন্য ইসিআই এটা করেনি। দ্বিতীয় ভার্টিক্যালের প্রশ্নটা হচ্ছে বিহার ইজ দ্য ফার্স্ট স্টেট ইলেকশন বাউন্ড হওয়ার পরে সেই রুলটাকে ভায়োলেট করেছে। এবং বিহার শুধু ভায়োলেশন না, তুমি শুধু কংগ্রেস বলে না, কংগ্রেস সহ বিহারেও তো যখন খসড়া তালিকা বেরিয়েছিল Exactly, আমি তো তারপরে সেখানে যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ইত্যাদি ইত্যাদির যে প্রসঙ্গ ছিল, সেই সময় দাঁড়িয়ে আপনাদের এই স্টান্সটা দেখা গেছে। আজকে তৃণমূল কংগ্রেস যে স্টান্সটা আমি ঠিক এইখানেই বলছি তোমাকে যে বিহার ছিল প্রথম ভায়োলেশন, এবং বিহার কিন্তু লার্নিং এক্সপিরিয়েন্স ফর অল দি অপোজিশন পার্টিস। খুব স্বাভাবিক, আমরা বারবার যেটা দেখিয়েছি স্বাধীনতার পরে কখনো কোনো অবস্থাতে, যদিও টেকনোলজিক্যাল ইম্প্রোভাইজেশন আরো পরে হয়েছে, তুমি দেখেছো কখনো কোনো বিরোধী দলনেতা, ইভেন স্টেটের কোনো বিরোধী দলনেতা কোনো স্বয়ংক্রিয় সংস্থা তার সততা নিয়ে প্রশ্ন তুলছেন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করছেন উইথ এভিডেন্সিয়াল সাপোর্ট, উইথ এভিডেন্সিয়াল ফ্যাক্টস এন্ড ফিগার্স ক্লিয়ারলি সেটা দিচ্ছেন। আমি সেখানে বারবার বলছি ওটা লার্নিং এক্সপেরিয়েন্স। আমি এখানে শেষ করি, বাস্তব চরিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে যেটা তুলছেন সেটা হচ্ছে ওনার সেকেন্ডারি এক্সপেরিয়েন্স। এটা কিন্তু ঘটনা আমরা বারবার বলছি, এবং সেখানে বিহারে প্রমাণ হয়েছে 27 থেকে 900 ভোটের ব্যবধানে 75টা সিট হাতছাড়া হয়েছে। এবং কিভাবে, কেন, এই বেঙ্গল কিন্তু সেকেন্ডারি এক্সপেরিয়েন্স। এটা বুঝতে হবে যে আমরা প্রাইমারি এক্সপেরিয়েন্সের বেসিক ভায়োলেশনটা কিন্তু বিহার করে দিয়েছে। আর সেই প্রশ্নের সততার প্রশ্নটাকে আমরা সামনে রাখছি। সেক্ষেত্রেও কেউ ব্যাক করার জায়গা। একেবারে শুরুতে তোমাকে যেটা বলেছিলাম সেই অবস্থানে আবার ফিরে আসছি, মানে ইটস কাম ব্যাক টু দ্যাট পয়েন্ট। পয়েন্টটা হচ্ছে যে ইট ইজ লার্নিং এক্সপিরিয়েন্স। আমি তোমাকে কেন বলি, দেখো বেশ কয়েকটা প্রশ্ন উঠে এলো, যে প্রশ্নতে আনপ্রিপেয়ার্ডনেস, যেটা ইলেকশন কমিশনের, এটা বারবার প্রমাণিত হয়েছে। আমরা শুরু থেকে যে দাবিটা ইভেন বিহারের ক্ষেত্রেও করেছিলাম, টাইম স্প্যান কখনো হতে পারে না 1 মাস, এই এত বড় একটা কর্মযজ্ঞে। এবং তার পরবর্তী সময় আমরা দেখেছি তারা এক্সটেন্ড করেছেন টাইম, এবং তাতে প্রমাণ হয়েছে যে তাদের ইকুইপমেন্ট রেডি ছিল না এবং তারা ভুল করতে পারেন, এমন একটা পারসেপশন তৈরি হয়েছে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আজকে তুমি যতগুলো খসড়া তালিকাতে যে ভুল ভ্রান্তিগুলো দেখছো, ইলেকশন কমিশন মাইক্রো অবজারভার পশ্চিমবাংলার জন্য সিলেক্ট করে একটা জিনিস প্রমাণ করেছেন যে মাইক্রো অবজারভার কেন্দ্রীয় সরকারের, অর্থাৎ কোথাও জানি একটা নির্দিষ্ট টানা পড়েন তাদের মধ্যে আছে। এবং আমরা যখন বিরোধী দলনেতাকে 1,20,00,000 অলরেডি হিসেবটা ইসিআই এর মতো বলে দিতে পারেন, সেখানে একটা জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে। আমরা তখনও প্রশ্ন তুলেছি, এখনো বলছি, ইসিআই এর সাথে কি গাঠবন্ধন আছে নাকি? যদি নাও থাকে তাহলে ইসিআই এর কি কর্তব্য যেন তেন প্রকারের একটা ফিগারে নিয়ে যাওয়া? যদি তা না হয় তাহলে ইসিআই যে এখনো স্বচ্ছ নয় সেটা বারবার প্রমাণ করছে। কারণ ইসিআই কে প্রমাণ করতে হবে যে ব্যালেন্স, যে 12টা রাজ্যে হচ্ছে এসআইআর।